والصلاة والسلام على أشرف خلق الله أما بعد اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها ودينا وإيمانا يا رب العالمين. আচ্ছা তো আমরা আগের পড়াগুলো অল্প একটু রিভিশন দেব ইনশাআল্লাহ, তারপরে আমাদের নতুন পড়া শুরু হবে ইনশাআল্লাহ। طيب الباب كبير، ما معنى الباب كبير؟ الباب كبير মানে কি? কাবিরুন বড় বড় বাসাটি দূরে দূরে না, কাবীরুন মানে কি? বড় 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 বড়। তাহলে আলবাবু কাবীরুন মানে বাসা দরজাটি দরজাটি বড়। জি। আল বাইতু করিবুন, বাসাটি বাসাটি বড়, দূরে করিব মানে নিকটে নিকটে নিকটে। জি। আল মসজিদু বাঈদুন, মসজিদ দূরে জি আমরা সবাই একসাথে বলি আল মসজিদু বাঈদুন, মসজিদটি দূরে। আল মাকতাবু জামিলুন, মক্তবটি সুন্দর জি মক্তব বলতে এখানে টেবিল উদ্দেশ্য। আচ্ছা। আল কুরসিয়্যু কাবীরুন, চেয়ারটি বড় আহসানতুম। যালিকা কালবুন, ওইটি একটি কুকুর আহসানতুম। আচ্ছা আমি একজনের সাউন্ডে শুনছি, বাকিদের সাউন্ডটাও শুনতে হবে আশা করি। আচ্ছা। যালিকা তালিবু মুজতাহিদুন, ওই ছাত্রটি হার্ড ওয়ার্কিং আহসান। মুজতাহিদ মানে কি তাহলে? মুজতাহিদ মানে হচ্ছে পরিশ্রমী। পরিশ্রমী জি 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 আচ্ছা। যালিকা নাজমুন, ওইটি ওইটি তারা। একটি তারা আহসান। হাযা সারীরুন, এইটি একটি বিছানা আহসানতুম। আচ্ছা। আনা তাবীবুন, আমি একটি ছাত্র তাবীব। তাবীব মা মানা তাবীব? ডাক্তার ডাক্তার। আর ছাত্র আরবি? তলিবুন তালিব, হুয়া তালিব, সে একজন ছাত্র। ছাত্র তাইব। এই ব্যবসায়ীটি বড়। অথবা ব্যবসায়ীটি বড়, এইট বাদ দেই, ব্যবসায়ীটি বড় কি বলা যায়? তাজিরুন ব্যবসায়ী আরবি কি? তাজিরুন হ্যাঁ তাজির, তাজির মানে ব্যবসায়ী। তাহলে ব্যবসায়ীটি কিভাবে বলবো? কাবিরুন আত্তাজিরু, বড় কিভাবে বলবো? ব্যবসায়ীটি বড়। তাজিরু কাবিরুন না, কাবিরুন আত্তাজিরু কাবীরুন। আচ্ছা আমি যদি এখন বলতে চাই এই ব্যবসায়ীটি বড়, কিভাবে বলবো? যালিকা হাযাল 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 হাযা তাজিরু, তাজিরু তাজিরু কাবিরুন জি তাজিরু। মদ আমাদের আরবি ভাষার একটা আনকমন জিনিস, যেটা আমরা মানে বাংলা ভাষী, সেটা হচ্ছে যে আমাদের বাংলা ভাষায় কোনো টান নেই, কিন্তু আরবি ভাষায় মাদ আছে, টান আছে। আর এই টানের কারণে অনেক অর্থ চেঞ্জ হয়ে যায়, অনেক অর্থ। এই জন্য তাজির না বলে তাজির হবে। আচ্ছা। ওইটি একটি মোরগ, কি বলা যায়? জালিকা দিকুন যালিকা দিকুন। আচ্ছা আহসানতুম। এটি হচ্ছে চিনি। হাযা সুকারুন আহসানতুম। শিক্ষক, শিক্ষকটি পুরাতন। আল মুদাররিসু কাদিবুন। হ্যাঁ কদিম, কদিম পুরাতন। আল মুদাররিসু কদিমুন, আল মুদাররিসু কদিমুন। যে আমাদের সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ তার মানে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে শব্দার্থ, আর এটা বেশি না। মানে এই বইটাতে 150-200 শব্দ আছে, এটা 12 পৃষ্ঠা একটা শীট, এই শীটটাকে আপনাদের দিয়েছি। এই মানে পুরো বইটার শীট, এটা পুরো বইটার নোট। তো এইগুলো মুখস্থ করলে আমাদের মানে অর্ধেক কষ্ট শেষ। طيب ثوب, ما معنى ثوب? ثوب মানে কি? জামা জামা জি কাপড়। আর কমিস মানে? জামা কমিস হচ্ছে শার্ট,
আর সাউব হচ্ছে যে কোনো কাপড়, আর কমিস হচ্ছে উপরে যেটা পরি আমরা গায়ে জামা, সেটা হচ্ছে কমিস। আচ্ছা, তুমি একজন ইঞ্জিনিয়ার, কি বলবো? ইংলিশে রালিকাল আন্তা তুমি ও আংটা আন্তা জি, আনতা ইঞ্জিনিয়ার আরবি। মুহান্দিসুন আহসানতুম, আনতা মুহান্দিস। সে একজন প্রিন্সিপাল অথবা ম্যানেজার। হুয়া ওয়া মুদিরে মুদির হুয়া মুদিরুন। জি, মুদিরুন আচ্ছা। সে আমার চাচা, আমারটা আমরা পড়ছি কিনা জানি না। চাচা আরবি হচ্ছে আম্মন, আর আমার হচ্ছে আম্মি, এখনো পড়ছি কিনা জানি না। আচ্ছা, যাই হোক। এরপরে হুয়া মন্ত্রী আরবি কি? মন্ত্রী আর কি জানি না ওয়াজির, ওয়াজির। উজির উজির জি হ্যাঁ, ওয়াজির। ওয়াজির। বাংলাতে আমরা বলি উজির, এটা আরবিতে হচ্ছে ওয়াজির। طيب الفاكهة لذيذة অথবা التفاح لذيذ। আপেলটি মজাদার। আপেলটি সুস্বাদু, মজাদার। আচ্ছা, আহসানতুম। الدفتر كبير। ডক্টর মানে হচ্ছে অফিসার নোটবুক নো, বড়। দফতর হচ্ছে নোটবুক। নোটবুকটি বড়। أحسنتم. الشارع طويل। الشارع، شارع মানে الشارع মানে হচ্ছে রোড, আর طويل মানে সোজা طويل হচ্ছে লম্বা, লম্বা লম্বা। মানে অনেক দীর্ঘ আর কি। طيب قصير মানে কি? قصير মানে ছোট ছোট, শর্ট। ছোট। জি আচ্ছা, غرفة غرفة রুম غرفة টয়লেট রুম, বাথরুম না room। غرفة হচ্ছে রুম। حمام আমার গোসলখানা আর কি গোসলখানা, বাথরুম। مطبخ কিচেন রান্নাঘর। জি। ساعة সময় টাইম ঘড়ি। সাত তিনটা মিনিং আছে। একটা হচ্ছে সময়, আর একটা হচ্ছে ঘন্টা, আর একটা হচ্ছে ঘড়ি। এখানে দেখেন আমাদের ক্লক, এখানে ইংলিশে লেখা আছে ক্লক, ওয়াচ, আওয়ার। তো এটা দুটো মিনিং লেখা, আরও হতে পারে। আচ্ছা, জামিয়া, জামিয়া মানে বিশ্ববিদ্যালয় আহসানতুম। সুক, মা মানা সুক? মার্কেট আহসানতুম, বাজার। হাকিবাতুন, ব্যাগ আহসান। সাইয়ারা, গাড়ি গাড়ি। জি। সাইকেলটি সুন্দর, কি বলা যায়? দারাজাতু জামিলুন জামিলুন সুন্দর। জামিল, জামিলুন হবে নাকি দারাজা? দারাজাতে যে গোলতা আছে শেষে, এটা মুয়ান্নাস। জামিলাতুন জি, জামিলাতুন, যেহেতু দারাজাতে গোলতা আছে। আচ্ছা, আল মিকওয়াতু কাবীরাতুন মানে আল মিকওয়াহ, মিকওয়াহ মানে আয়রন কি জি আয়রন মেশিন। আল মিকওয়াতু কাবীরাতুন মানে বড় বড় ইস্ত্রিটি বড় আর কি। জি, আয়রন মেশিনটি বড়। আল মিলআকাতু জামিলাতুন, স্পুনটি সুন্দর জি চামচটি সুন্দর। আচ্ছা, আল ইয়াদ, হাতটি লম্বা, কি বলা যায়? আল ইয়াদু তয়লুন আল ইয়াদু টয়লেটুন তাওয়িলাতুন, তাওয়িলাতুন। তাওয়িলাহ বললে টেবিল হয়ে যাবে, আর তাওয়িল বললে লম্বা অর্থ হবে। তাওয়িলুন। আচ্ছা, এখানে আরো কিছু শব্দার্থ আছে, আমরা এখন আমাদের বইয়ে ফিরে যাই। এগুলো হচ্ছে আমরা ডেইলি, মানে প্রতিটা ক্লাসে যে শব্দগুলো পড়তেছি সেগুলোর শীট আর কি। এই শীটটা আপনাদেরকে দিয়ে দিয়েছি, আবার আপনাদের কাছে একবার মনে করে দেবো।
তো শীটটা একটু রিভিশনে রাখবেন, এটা অল্প অল্প একটা সংখ্যা মানে শব্দ আছে, এগুলো যদি মনে রাখা যায় তাহলে ইনশাল্লাহ বইটা সহজ। আর এগুলো হচ্ছে একবারে আরবি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ, মানে সব থেকে কমন শব্দ, সব থেকে বেশি ব্যবহৃত শব্দ। তো এইগুলো যদি আয়ত্ত করা যায় তাহলে ইনশাল্লাহ দেখা যাচ্ছে অনেক কিছুই সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। পুস্তকটা প্রিন্ট করা হয়েছে। মানে এই বইটা আমি অনেক জায়গায় দেখছি, অনেক প্রতিষ্ঠানে যে বলবো যে আরবি ভাষার রিডিং স্পিকিং মানে সব স্কিল শেখানো হবে। তো এখানে আমাদের মানে আমাদের বিভিন্ন বন্ধু বান্ধব এখানে জয়েন করছে, জয়েন করে দেখে যে আমাদের এই বইটাই মানে পড়াচ্ছে, তো এটা মানে গুরুত্বপূর্ণ আর কি। আচ্ছা মান হাযা, এখানে আমাদের একজন পড়ি আমরা এখান থেকে। কতটা পড়বে? মান হাযা الرجل, 48 page. জি পেজ নম্বর আপনাদের আসলে আমাদের এখানে 41, আমারটাতে আপনাদের আর একটু কম। ওই লাস্ট ক্লাসে ওস্তাদ আমরা তো 43 পেজ পর্যন্ত পড়ছিলাম। এটা কমপ্লিট করেছি লাস্ট ক্লাসে। না 43 আমরা মানে এরও আগে পিছনে 43 হোমওয়ার্ক আপনারা একটু যদি গ্রুপে ছবিটা তুলে পাঠাতেন আমার মনে হয় ভালো হতো। ওই যাই বলি ওই যে হোমওয়ার্ক ছিল আমাদের। তামরিন ইয়া নাম্বার 3 থেকে আজকে আমাদের ওই যে আইনা চ্যাপ্টার আইনা 8 বাইতু তামরিন 3 এই এখান থেকে কি উপরে উপরে না হ্যাঁ এই থেকে তো জি এই পেজ তাই তো? জি আচ্ছা এগুলো আগের পড়াই সমস্যা নেই, এটা আমরা একটু দ্রুত রিভিশন দেই। আচ্ছা আচ্ছা هذا الطبيب من انجلترا ما معنى هذا الكلام؟ এটা একজন পড়ি আমরা। আপনার মিলতেছে না। না মিলতে তো না একটু একটু ওস্তাদ আমাদের মিলতেছে না বইয়ের সাথে, আমরা একটা ছবি তুলে পাঠাই তাহলে মনে হয় ভালো হয়। হ্যাঁ ছবি তুলে পাঠালে আমি ইনশাআল্লাহ বের করতে পারবো। আপনাদের বইয়ের যদি কোনো পিডিএফ কপি থাকে তাহলে এটা একটু আমাকে পাঠিয়ে দেবেন, তাহলে পৃষ্ঠার সাথে মিল থাকবে। এমনিতে আপনাদের পড়া হচ্ছে এইটা, আপনাদেরকে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম এই পেজটা। জি জি যে হোমওয়ার্ক হোমওয়ার্কের পরেরটাই আর কি, পরের আচ্ছা, থেকে আচ্ছা। ভাবছিলাম যে আজকে পড়া হবে কিনা। জি আচ্ছা আচ্ছা এই যে এখান থেকে, হ্যাঁ এই যে এটা আচ্ছা তাহলে এইখান থেকে আমরা দেখি, এই হোমওয়ার্কটা যেহেতু শেষ আমি এখান থেকে দেখি। দেখেন হাদা তবিব হাদা কিতাব, আর এখানে একটু অ্যাড করবে হাদাল কিতাবু লি মুহাম্মদ। লাম মানে কি? পর ফর। লাম মানে এটা মনে রাখবো যদি না জেনে থাকি, লাম মানে হচ্ছে ফর। এটা পড়ছি সম্ভবত, এই যে এখানে আমরা আছে হি আলী আব্বাস, এটা আমাদের পড়া হয়েছে। আচ্ছা হাদাল কিতাবু লি মুহাম্মদ মানে দিস বুক ইজ ফর মুহাম্মদ। হাদাল কিতাবু লি মুহাম্মদ, এর অর্থটা কি? দিস বুক বিলংস টু মুহাম্মদ। জি এটা মুহাম্মাদের। طيب هذه سيارة, তাহলে এখানে কি বলা যায়? হাযিহি সাইয়ারাত আহসান্ত আহসান্ত। সাইয়ারাতি লিল মুদির। সাইয়ারাতু هذه هذه سيارة للمدير। طيب ذلك ولد, এখানে কি বলা যায়? ذلك ولد, তাহলে এখানে কি বলা যায়? ذلك الولد ইবনুল মুদির ইবনুল মুদাররিস। ابن المدرس। আহসান, মানে এখানে ذلك ولد দ্যাট ইজ এ বয়, আমরা এখানে বলতেছি যে সেই বয়টি হচ্ছে ذلك الولد, ওই ছেলেটি হচ্ছে ইবনুল মুদাররিস, মুদাররিস টিচারের সন্তান ছেলে। طيب تلك ساعة, تلك ساعة মানে ঘড়ি। ঘড়ি। শুধু ঘড়ি না, তিলকা সাআতু تلك ساعة, ও তিলকা সাআতুন কি বলবো, সাফুন তিলকা মানে কি? that clock is from মিন সুইহি সুইজারল্যান্ড সুইহি। এইটা হচ্ছে দ্যাট ইজ এ ক্লক অথবা এরকম কিছু হবে, কিন্তু এই জায়গাটায় কি হবে? এই জায়গাটায় কি হবে? তিলকা তিলকা সাআতু না, তিলকা সা হ্যাঁ তিলকা হ্যাঁ সাআত তিলকা সাআতু, মানে এখানে আমরা বলছি সেটা একটা ঘড়ি, জাস্ট এনি মানে যে কোনো ঘড়ি, কিন্তু এখানে ওই ঘড়িটা তিলকা সাআতু আলিফ লাম যোগ করে দিলাম। আচ্ছা সেম ভাবে হাদা বাইতুন, এখানে কি বলা যায়?
هذا البيت للمهندس হ্যাঁ, কি অর্থ দাঁড়াবে? বাইক তো This house This house belongs to Mohandes, engineer. Engineer. আহসান্ত। আচ্ছা, এবার আমরা একজন একজন করে পড়ি। আমাদের এখান থেকে একজন শুরু করি, এক একজন করে এক একটা লাইন পড়ি। هذا قلم هذا না এটা প্রথম জি, হাযা কালামুন, এখানে আমরা কি বলতে পারি? هذا القلم আহসান্ত। لعباس. لعباس জি, সুন্দর, মাশাআল্লাহ। নেক্সট। জালিকা রজুল জালিকা রজুলু মুয়াদ্দিন জালিকা যালিকা রাজুলু মুআযযিন, আহসান। আচ্ছা, এটা আরেকজন। ذلك الرجل مؤذن মানে that person is a muaddin. জি জি। তারপরে هذا রজুলু هذا বাইদাতুন বাইদাতুন মানে হলো না বাইদ হচ্ছে যে হাযিহি বাইদাতুন, হাযা না, হাযিহি বাইদাতুন। আর বাইদা মানে, আচ্ছা বাইদ মানে কি? বাইদ ডিম নাকি জি, ডিম, এক। এক আর বাইদা মানে হচ্ছে একটা এক। হাযিহি বাইদাতুন আর পরেরটা হবে হচ্ছে হাযিহিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইদাতুন বাইদাতুন কাবীরাতুন জি। কথা হচ্ছে ডিমটি বড় বড় আচ্ছা, এই ডিমটি, হাদিহি, এই ডিমটি বড়। জি, এই মানে ডিমটি বড় হ্যাঁ হ্যাঁ। আর এখানে আলিফলাম হলে সবসময় তানবিন পড়ে একটা পেশ হয়ে যাবে, মানে যেটাই থাকবে তানবিন থাকবে না। তাই তারপরে আর একজন পড়ি আমরা এটা। এটা হবে হাজাল মিন্দিলু ওয়াসিফুন, রোমান্টি ডার্টি ওয়াসিফুন। আহসানতুম। তারপরেরটা তারপরেরটা একজন পড়ি। هذه الحقيبة للمدرس. জামিল, Um, মাশাআল্লাহ। هذه الحقيبة এই ব্যক্তি শিক্ষকের। জি জি, ঠিক আছে। আচ্ছা, সেম ভাবে এখানে দেখেন, লিমান হাদাল কিতাব, এখানে একটা বইয়ের ছবি আছে, বলছে লিমান হাদাল কিতাব, হাদাল কিতাব ওলি মুহাম্মদ। তাহলে এখানে কি প্রশ্ন করা যেতে পারে? মান হাযাল কলাম জি, লিমান হাদাল কলাম। উত্তর কি হবে? হাযাল কলামু লিআব্বাসি। জি, লি আব্বাস। আচ্ছা, এখানে কি প্রশ্ন করা যায়? একজন একজন করে বলি। লিমান হাযা মিফতাহুন লিমান হাদাল মিফতাহ, সুন্দর। উত্তর কি হবে? হাযাল হাযাল মিফতাহু লি আলিইন জি, লি আলিয়িন, মাশাআল্লাহ, ঠিক আছে। লাম হলে জের হয় আর কি। লাম মানে এর আগে কোনো কিছু যে লি লি দিয়ে আমরা যে বলি, যত কিছুতে লি থাকবে সেটা জের হবে, মানে ইসিম যদি হয়। আমরা ইসিম এগুলো পরে শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে কি বলা যায়? লিমান হাজাস লিমান হাযিহি জি, হাদিহি Sorry. হবে। সাইয়ারাতুন সাইয়ারা রতু রাতু। এখানে লিমান, এই মানটা কিন্তু মানে জের হওয়ার স্থানে আছে, মানে এখানে তো আমরা জের বসাতে পারতেছি না, দেখি জের হওয়ার স্থানে আছে, কিন্তু সাইয়ারা এখানে সাইয়ারাতু হবে। আচ্ছা, লিমান হাদিহি সাইয়ারা, এখানে কি বলা যেতে পারে উত্তরটা? বলে হাযাল না, হাযিহি হ্যাঁ, হাযিহি সাইয়ারাতু লিল মুদিরি হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে মুদির হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে প্রিন্সিপালের গাড়ি। জি জি। এটা আছে 6 নম্বরটা একটা জন বলি, 6 নম্বরটা। লিমান হাযা কুরসিয়ু, লিমান লিমান হাযা কুরসিয়ু। হাদা কুরসি মানে তো হলো না, হাদা কুরসি মানে এটা একটি চেয়ার, মানে এই একটা, এটা একটি চেয়ার টিকার, এরকম তো হয় না, তাই না? এটা একটি চেয়ার কার, এরকম না। দিস লিমান চেয়ার মানে হাযা- নির্দিষ্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
هذا الكرسي عمار না হাদাল কুরসিয়্যু للعمار লি আম্মার, লি আম্মার। মালি কেন বলে জি মানে আমার কথা বুঝেছেন না, এখানে আলিফ লাম হবে না, লিল আম্মার না, হ্যাঁ লি আম্মার। এই জায়গায় দুইটা হয়ে গেছে জি লি আলিফ লাম না আম্মার কেন নাকি? কেউ বলতে পারবেন আলিফ লাম কেন হবে না? ওই যে শামসিয়া আর কামারি এলাকার না না ওইটা কোনটা আবার আবার এই কোশ্চেনটা যে হাদাল কুরসিয়্যু লি আম্মার, হাদাল এখানে কি কুরসিয়্যু নাম লি বলতে- আম্মার, এখানে আম্মারে আমরা শুধু লাম দিয়েছি, মানে আলিফ লাম অ্যাড করিনি কেন, মানে লিল ওইটা আম্মার তো- কেন করিনি? না ওটা প্রপার নাউন এর জন্য নাকি জি মানে আমি বলি মানে আলিফ লামটা মানে কোনো কিছু নির্দিষ্ট করে, তো আম্মা তো একজন ব্যক্তির নাম তাই না, আম্মার তো নির্দিষ্ট জানাই করে। আছে কে, মানে দা আম্মার তো না বলি আমার নাম দা তামিম মনে করেন, এটা তো হবে না ইংলিশে যদি আমি বলি তামিম টি, এরকম কিন্তু আমরা বলি না। তো আম্মার যেহেতু নির্দিষ্ট আলিফ লাম দিয়ে আমরা কোনো কিছুকে নির্দিষ্ট করি, স্পেসিফিকেশন করি, তো আম্মার যেহেতু আগের থেকে আমরা জানি যে কে, এজন্য এক শুধু জন্য দিলেই হবে, লি আম্মার, আম্মারের জন্য, লিল আম্মার বলার প্রয়োজন নেই। আচ্ছা এটা উস্তাদ এখানে কি লি আম্মারি হবে নাকি লি আম্মার? লি আম্মারিন হবে। হাফজার ওই যে শেষ করে আলিফ দিল। লাম থাকলে একটা জের হবে, আর আলিফ লাম না থাকলে দুটো জের হবে, মানে দুটো। মুদাররিসি হ্যাঁ এখানে কিন্তু মুদাররিসি হবে, লিল মুদাররিসি, লিল ফাল্লাহি, কিন্তু এখানে আম্মারিন। আচ্ছা এবার এখানে কি বলা যায়, লিমান লিমান হাদিহি দাজাজাতু আহসানতুম, লিমান হাদিহি দাজাজাতু। জি উত্তরটা কি হবে? দাজাজাতু লিব 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 না এখানে আলিফ লিব- নাই তো, এটা এবেন না তো। বিনতি হ্যাঁ 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 হাদিহি দাজাজাতু লিবিনতিল ফাল্লাহি আহসানতুম আহসানতুম, লি বিনতিল ফাল্লাহি, বিনতিল ফাল্লাহ, এই যে এটা একটা মুরাক্কাব, একটা মানে এটার সাথে একটা কানেক্টেড, এভাবে পড়তে হবে। আচ্ছা আমি বেশি গ্রামার নিয়ে আলোচনা করতে চাই না, মানে অনেক সময় কনফিউজ হয়ে যায় অনেক, এই জন্য। আচ্ছা এটা আমরা আরেকজন বলি 8 নম্বরটার পরেরটা। হাজা হাজা সাআ হাজিহি হ্যাঁ হাদিহি সাআতু। সা, সুন্দর। এখন আমি যদি বলতে কার, তাহলে কিভাবে বলবো? লিমান হ্যাঁ। হাজিহি সাআতু লিমান হাদিহি সা, আলিফ লাম হবে, হ্যাঁ সাআতু জি শুধু সা মানে ঘড়ি, একটি ঘড়ি, এনি ক্লক অথবা এনি ওয়াচ, কিন্তু আমরা যখন বলতেছি এই ঘড়িটি, দিস, তো নির্দিষ্ট করতে গেলে তখন এই আলিফ লামটা অ্যাড করতে হবে। আচ্ছা হ্যাঁ উত্তর হচ্ছে এটা হচ্ছে হাজি হ্যাঁ হাজিহি সাআতু লিবনিল না লিবনিল জি লিবনিল লিবনিল মুদিরিল। হ্যাঁ লিবনিল মুদিরি। আচ্ছা এবার এখানে কি করা যায়? লি তো আগে চলে গেছে। লিমান হাজা বাইতু, লিমান হা, লিমান হাজা হাদাল হাজাল বাইতু। হ্যাঁ আলিফ লাম হবে। এই ভাষাটি আমরা যেহেতু টি বলতেছি, নির্দিষ্ট একটা ভাষা, এই ভাষাটি। আচ্ছা জি অ্যান্সার হবে কি? হাজাল বাই হাজাল হাজাল বাইতুল বাইত না, হাজাল বাইতুল তলিবি তলিবি লিত তবিবি। তবিবি, আহসান্ত, মানে অর্থটা কি হবে? এই বাড়িটি ডাক্তারের। আহসান্ত। আচ্ছা লাস্টেরটা একজন বলি আমরা। জি চামচ একটা যেন মিল আকো মিল আকো মিল আকক। জি মিল আকা, স্পুন হচ্ছে মিল আকা। হাজিহিল লিমান হাদিহিল মিলওয়াকাতু হাজিহিল লিমান হাদিহিল মিল আকাতু। আচ্ছা অ্যান্সারটা কি হবে? হাজিহিল মিলওয়াকাতু লিত্তাবিবি।
হ্যাঁ হ্যাঁ, না এখানে লিত লিত্তবিবি, তবিব না, طالب طالب তলিবি, তলিবি, জি লিত তলিবি, তলেব মানে কি? তলিব ছাত্র, জি, আর তবিব মানে? তো ডাক্তার। জি। আচ্ছা, এবার আবু তালিব ছাত্র এগুলো আমরা একটু পড়ি। এই 5 নম্বরটা আমরা কেউ পড়ি। 5 নম্বর هو هذا هذا الكتاب هذا الكتاب لعيسى وذلك الكتاب لموسى জামিল জামিল, আহসানতুম, মাশাআল্লাহ। আচ্ছা, এখানে একটা পয়েন্ট দেখি, একটা শব্দ আছে যাহাবা। যাহাবা, যাহাবা মানে কি? যাহাবা একটা ফেল, মানে অন্য অন্য গুলো থেকে গেল, সে Went, গিয়েছে। he went. যাহাবা আব্দুল্লাহ, আব্দুল্লাহ গিয়েছে। মিন মানে? from টু, ফ্রম, মিন মানে হচ্ছে ফ্রম, থেকে। আলমানিয়া, জার্মানি। আচ্ছা, ফ্রম জার্মানি। ইলা, ইলা মানে? টু, ইংল্যান্ড। টু টু। এই দুটো ওয়ার্ড আমার মনে রাখতে হবে। মিন মানে থেকে, আর ইলা মানে হচ্ছে দিকে। আর যাহাবা মানে গিয়েছে। যাহাবা আব্দুল্লাহ, আব্দুল্লাহ গিয়েছে। মিন আলমানিয়া, আলমানিয়া, আলমানিয়া অর্থাৎ জার্মান থেকে, ইলা ইংলতরা, ইংল্যান্ডে। هذا بقى طيب, এটা আমরা আরেকজন পড়ি। আস-সাব্বুরাতু। কোনটা স্যার? 1 নাম্বারটা? জি। السبورة أمام الطالب وهي خلف المدرس. মুদাররিসি, জামিল। وهي خلف মুদাররিসি। مدرس. জি। তাহলে السبورة মানে হোয়াইট মানে ব্ল্যাক বোর্ড, এনি বোর্ড। রাইটিং বোর্ড, জি। এনি বোর্ড। তাহলে আমামা হইতেছে ফ্রন্ট, ইন ফ্রন্ট। তাহলে জি। ব্ল্যাক বোর্ডটা হচ্ছে স্টুডেন্টদের সামনে আচ্ছা। এবং টিচারের পিছনে। এবং দেখেন এখানে এবং এবং- বলিনি, এবং এবং ওয়া এটা হিয়া, হ্যাঁ, এবং এটা এবং এবং এটি সেটি, সেটি মানে টিচারের পিছনে। আহসান। তাহলে আমামা, আমামা মানে কি? আমামা হচ্ছে ইন ফ্রন্ট অফ, জি। আর খালফা মানে? পিছনে বিহাইন্ড। আহসান, তুমি পিছনে। জামিল, এই পয়েন্টটা একটু মনে রাখবো। আচ্ছা, এরপরে একজনটা পড়ি। আইনা সাইয়ারাতুল মুদাররিসি, আইনা, আরেকবার পড়ি। আইনা আইনা না, সাইয়ারাতু, আইনাস না, আইনাস তো আলিফ লাম থাকে, এখানে তো আলিফ লাম নেই। আইনা, আইনা সাইয়ারাতু, আইনা সাইয়ারাতুল, সাইয়ারাতুল না মুদাররিসি, আইনা থেকে বলি, আইনা সাইয়ারাতুল, আইনা সাইয়ারাতুল মুদাররিসি। নাম, জি। So, is this নো, আইনা মানে where ওয়্যার, কোথায়। where is teacher's car? জামিল, আহসান তুম। Hiya amamal madrasati. জামিল, Is that it is in front of madrasa or school? আহসান তুম, School. আহসান তুম, সুন্দর। এখানে হিয়া বলুন কারণ গাড়ি, সাইয়ারাতু গাড়ি। তো একটা স্ট্রিং আছে। আইনা মানে হচ্ছে কোথায়, আর হিয়া, হিয়া মানে হচ্ছে সেটি। হুয়া মানে, হুয়া মানে হচ্ছে এটাও- হি, কি আর হিয়া মানে হচ্ছে সি। আমরা হি সি ইংলিশে ব্যবহার করি হচ্ছে মানুষের ক্ষেত্রে। না আমি বুঝতে পারছি আইনার অ্যানসার সবসময় হুয়া হিয়া দেওয়া হয় এটা জি জি, কিন্তু হুয়া হিয়া এটা আরবিতে মানে মানুষের ক্ষেত্রেও হবে, জিনিসের ক্ষেত্রেও হবে। মানুষের আচ্ছা উস্তাদ, এখানে তো সাইয়ারা, তাহলে এটা আমরা এটাকে হাদিহি দিয়ে অ্যানসার দিতে পারতাম না? হাদিহি, হিয়া- এখানে দেখেন আইনা, আপনি বাংলা ভাষায় থিঙ্কিং করেন, টিচারের গাড়িটি কোথায়? এটি মাদ্রাসার সামনে, মানে এটি, এটাই বাংলাতে আমরা ভেবে বলি কেন যাই না, মানে ইংলিশে তো বলতে পারি, আমি জানি না।
বাংলা থেকে না বলিনি এইটি, কারণ এটা তো আমার সামনে নেই। হাদি তো লিল করিব, তাই না? আমরা তো বলতেছি যে টিচারের গাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করতেছি, যে জিনিসটা আমরা জানি না যে কোথায়। তো এখানে সেটি হবে অথবা ওইটা হবে, আচ্ছা এই জন্যই মানে তিলকা, হাদিহি না বলে তিলকা বলতে পারেন। তিলকা আমাম আল মাদ্রাসা, তিলকা আচ্ছা, পসিবল, হ্যাঁ, হ্যাঁ। দূরের তার জন্য। কোশ্চেনে আমরা হিয়া না বলে তিরিয়া বলতে পারতাম কিনা? হ্যাঁ পারতাম, সমস্যা নেই, আচ্ছা, কিন্তু মিনিংটা ভিন্ন। এখানে তিলকা মানে ওইটি, আর হিয়া মানে সেটি। আমরা যখন আচ্ছা, বলছি এটা ওইটা, তখন কিন্তু এটা আমাদের কেমন যেন আমাদের মানে আমাদের সামনে আছে কেমন যেন, মানে বলতে সমস্যা নেই, ওইটা আমার কাছে না, ওইটা তার কাছে। কিন্তু যখন বলছি সেটা, একটু ডিফারেন্স আছে আর কি, মানে আশা করি বুঝতে পারছেন ডিফারেন্সটা। আচ্ছা, খুব একটা বুঝে আসেনি মনে হয়, যাই হোক। জাযাকাল্লাহ। এখানে এই যে আচ্ছা আচ্ছা, 4 নম্বরটা আমরা কেউ পড়ি। আইনা আইনা বাই আইনা বাইতিল ইমামি ইমামি। ওকে, না, অর্থাৎ আইনা, ইমামের আইনা বাইতিল ইমামি, বাইতুল ইমামি। হ্যাঁ হ্যাঁ, তাহলে অ্যানসারটা হবে, এটা হচ্ছে ইমামের বাড়ি কোথায়, হোয়ার ইজ ইমামস হাউস। আহসানতুম আহসানতুম, ইমাম সাহেব, বাইতুল ইমাম, ইমামের বাড়ি। বাইতুল ইমামি খলফাল মসজিদি, অর্থাৎ ইমামের ঘরটা হচ্ছে বিহাইন্ড দ্য মস্ক। আহসানতুম, মাশাআল্লাহ। এখানে কি আমরা বলতে পারতাম যে হুয়া খলফাল মসজিদি? হ্যাঁ বলতে পারতাম আমরা, এটা না বলে, ফুলটা না বলে, জাস্ট হুয়া মানে ইমামের বাসা মসজিদের পিছনে না বলে সেটা মসজিদের পিছনে বলতে পারতাম। কিন্তু হিয়া হবে যেহেতু বাইতুন। না, বাইত এটা তো গোলতা না, যদি এরকম গোলতা হয়তো তাহলে হাজাল বাইত। আহসানতুম। এটা ভালো পয়েন্ট বলছেন আপনি, আমি হুয়া দিলে হয়ে যেত। ঝামেলা করে লাভ নেই। এভাবে আচ্ছা, পয়েন্ট করে। তারপরে আইনা জালাসা হামিদুন। হ্যাঁ, জালাসা জালাসা মানে মানে কি? জালাসা মানে হয়তো পড়িনি আমরা, জালাসা মানে বসা। বসা। কিয়াম কিয়াম হচ্ছে হামিদ হামিদ, হামিদ দাঁড়ানো। না। হামিদ হামিদ কোথায় বসা। বসেছে? হামিদ কোথায় বসেছে? হামিদ কোথায় বসেছে? হুম, জালাসা, জালাসুন, জালাসা, জালাসা জালাসা খলফ খলফ খলফা, জালাসা খলফা মুহাম্মাদিন। মাহমুদিন, মাহমুদ মুহাম্মাদের সামনে পিছনে বসেছে। জি, এটা এই দুটো অনেক ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। আমাম, আমাম মানে In front. ইন ফ্রন্ট, আর খালফা মানে আইনা খলফা জার করে দেয় স্যার। জি পিছনে, খালফা মানে পিছনে, আইনা আমাম খলফা সামনে। না, ওটাকে জার করে ফেলে, তারপরে না দিয়া করো। মানে যদি এটা মাজরুর হয়, ভার্ব জানলে তো করে। আচ্ছা, আমরা তাহলে এই চ্যাপ্টার শেষ করি। এবার নতুন চ্যাপ্টার, এই চ্যাপ্টারে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে সিফা মৌসুফ। আপনাদের আলহামদুলিল্লাহ এই পর্যন্ত মানে অধিকাংশ মানুষ বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। তো এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সিফা মৌসুফ। এটা আমরা পড়ি, তারপরে ইনশাল্লাহ বুঝবো। একজন পড়ি, হ্যাঁ, মান হাদা রাজুল, এখান থেকে পড়ি। মুস্তাজাবে করেন। আচ্ছা, মান হাদার রাজুল, মান হাদার, বলো। মুসলিম আনমেন করছে মুতলাবে করেন করেন। যে আমরা সবাই না, পড়ি। আমি তো নামাজ পড়ে আসতেছি, একটু 2 মিনিট পরে। সমস্যা আচ্ছা, নেই। মান হাদার রাজুলু, who is this man? আহসানতুম, Huwa Abbasun. He is Abbas. আহসানতুম, Abbasun tajirun. Abbas একজন বিজনেসম্যান। আহসানতুম। আচ্ছা, আমি আপনারা পড়ছেন ঠিক আছে, আমি কি ট্রান্সলেশনটাকে আমি করব? ঠিক কি আপনাদের জন্য বেশি ভালো হবে? ট্রান্সলেশন ঠিক আছে।
নাকি আমরা ট্রাই করবো, আপনি কারেকশন করে দিবেন, ওটা মনে হয় ভালো আচ্ছা হয়। ঠিক আছে, তাহলে আপনারাই পড়েন। জি হ্যাঁ, এটা পড়ি। আব্বাসুন, আব্বাসুন তাজিরুন গনিয়ুন। আহসানতুম, আব্বাস একজন ধনী ব্যবসায়ী। জামিল। তাহলে গানি, এখানে এই পয়েন্টটা একটু ফোকাস দিই। গানি, গানি মানে হচ্ছে ধনী। আর আব্বাসুন তাজির এতটুকু বললেই হতো। এই দেখেন, আব্বাসুন তাজির, আব্বাস একজন ব্যবসায়ী। আব্বাসুন তাজিরুন গানিয়ুন, ধনী। এই যে তাজিরুন গানিয়ুন, এটা হচ্ছে একটা সিফাত মৌসুফ। জি, তারপরে হামিদুন। হামিদুন মুদাররিসুন, জি, হামিদুন মুদাররিসুন জাদীদুন। আহসানতুম। আচ্ছা। মানে অর্থ কি? মানে হলো হামিদ নতুন শিক্ষক। একজন জি, হামিদ নতুন শিক্ষক। আচ্ছা, এটাই তারপরে মাহাদা। মা থাকলে দা হয়ে যাবে। মাহাদা বলেন। মা হাজা, হাজা তুফলাহুন। জি, মাহাদা, এখানে কিন্তু জাল উচ্চারণ, হাজা না, হাজা মা হাজা, না, হাজা তুফাহুন। তুফাহুন। জি, এটা কি? এটা এটা একটি আপেল। আহসানতুম। আল তুফাহ, আত-তুফাহু, আত-তুফাহু ফাকিহাতুন লাযিযাতুন, লাযিযাতুন। হ্যাঁ, লাযীযাতুন, জিহ্বাটা বের হবে দাল উচ্চারণের সময়। লাযীযাতুন। লাযিযাতুন। আপেলটি অতি অতি সুস্বাদু। ফাকিহাতুন মানে যেন কি? আচ্ছা হ্যাঁ, ফাকিহা, আত-তুফাহ মানে হচ্ছে আপেলটি অথবা আপেল ফল। ফাকিহাতুন, ফাকিহা মানে হচ্ছে ফ্রুট। ওকে, ফ্রুটস। প্রণোদিত তাহলে আছে কিন্তু ফাকিহাতুন। আপেল, আপেল একটি সুস্বাদু ফল। জি, এটাই তো? ফাকিহাতুন আপেল। আমি যদি বলি আত-তুফাহু ফাকিহাতুন, তাহলে আপেল একটি ফল। লাযীযাতুন মানে হচ্ছে সুস্বাদু। লাযীয মানে কি? সুস্বাদু। এটাকে পড়ছি এটা আমরা। তো জি, জি। আত-তুফাহু ফাকিহাতুন লাযীযাতুন, আপেল হচ্ছে একটি সুস্বাদু ফল। আচ্ছা, আমাদের একটা নতুন ব্যবহার এখানে আপনারা শিখতেছেন, সেই ব্যবহারটা আমরা যদি একটু খেয়াল করি, সেটা হচ্ছে দেখেন, মুদাররিসুন জাদীদুন। আমরা যদি বলি আল মুদাররিসু জাদীদুন, মানে শিক্ষককে নতুন। শিক্ষকটি নতুন। আহসানতুম। আর যদি বলি মুদাররিসুন জাদীদুন, তার মানে নতুন শিক্ষক। নতুন শিক্ষক। নতুন শিক্ষক, এ নিউ টিচার। আর আল মুদাররিসু জাদীদুন, দ্য টিচার ইজ নিউ। তো এটা হচ্ছে মানে একটা পার্থক্য। এটা হচ্ছে সিফাত মৌসুফ। এই জাদীদটা হচ্ছে মুদাররিসের সিফা, মুদাররিসের গুণ। মুদাররিস আসলে কেমন, নিউ, এটা বলছে। কিন্তু আমি যখন বলছি আল মুদাররিসু জাদীদুন, এখানে জাদীদটা কিন্তু এটার খবর, মানে আল মুদাররিস তখন মুবতাদা, আর জাদীদটা হচ্ছে যে সে হচ্ছে নতুন, মানে তার একটা খবর, একটা সংবাদ দিচ্ছি। কিন্তু মুদাররিসুন জাদীদুন যখন বলছি, তখন আমরা মুদাররিসের কোনো সংবাদ দিচ্ছি না, আমি সিম্পলভাবে বলতেছি নতুন শিক্ষকটি, নতুন শিক্ষক, এরকম নতুন শিক্ষক। মানে শিক্ষকটি যে নতুন, এটা আমি শিক্ষক নিয়ে আলাদা করে খবর দিচ্ছি না। তো এটা হচ্ছে আমাদের দুটো আলাদা আলাদা ব্যবহার। তাইব, এবার এখান থেকে পড়ি আমরা মা যালিকা। মা যালিকা, ওইটি কি? জামিল, যালিকা উসফুর, উসফুরুন। জামিল। উসফুর হচ্ছে পাখি। না, পাখিও তো হয়। জি, না, যে একটি পাখি। আচ্ছা আচ্ছা, তাহলে তো ওইটি, ওইটি একটি পাখি। না না, ওটা তো ওসফুর তো স্প্যারো, মানে চড়ুই পাখি। চড়ুই ও, পাখি, মানে আচ্ছা। যে কোনো পাখি না, চড়ুই পাখি। জি, ওইটি, এরপরে ওইটি চড়ুই। তাহলে জি, আল উসফুরু তো তায়িরুন সগীরুন, অর্থাৎ চড়ুই পাখিটি, সগীর মানে ছোট। ছোট। চড়ুই পাখিটি ছোট। চড়ুই পাখি, চড়ুই ছোট পাখি। চড়ুই একটি ছোট পাখি। চড়ুই পাখির কি আল আছে যাবার জন্য জি, চড়ুই পাখিটি ছোট। আহসানতুম। এবার এটা আল আরাবিয়া, তো তায়িরুন হচ্ছে পাখি। আচ্ছা ওস্তাদ, এখানে কি এটার মিনিংটা একটু কনফিউজিং। হ্যাঁ, এটা মিনিংটা কি এরকম হবে যে চড়ুই পাখিটি ছোট, এটা হলে তো এটা খবর হয়ে গেল, নাকি চড়ুই একটি ছোট পাখি? এইটা হবে, কোনটা হবে এটার মিনিংটা অ্যাকচুয়ালি?
চড়ুই পাখিটি ছোট এরকম না, আল উসফুরু চড়ুই একটি, তায়রুন একটি পাখি, তায়রুন সগীরুন একটি ছোট পাখি, এরকম অর্থ। চড়ুই পাখিটি ছোট হলো তো এটা একটা যে প্রেডিকেট হলো খবর। আল উসফ আমি যদি বলতাম আল উসফুরু সগীরুন, তখন হয়তো চড়ুই একটি ছোট, মানে ছোট ছোট পাখি এরকম একটা হতো। কিন্তু অথবা চড়ুই পাখিটি ছোট, তখন এই অর্থ দিত আল উসফুরু সগীরুন, চড়ুইটি ছোট অথবা চড়ুই ছোট এরকম হয়তো। এখন চড়ুই একটি ছোট। জি, কিন্তু এখন বলছে আল উসফুরু তায়রুন সগীরুন, যে চড়ুই পাখিটি একটি, চড়ুই পাখি একটি ছোট পাখি, চড়ুই একটি ছোট পাখি। আচ্ছা এখন clear হয়েছে। ক্লিয়ার হয়েছে, কিন্তু আমি আরো বলতেছি। আচ্ছা, তারপরে আমরা পড়ি আল আরাবিয়াতু। আল আরবিয়াতু আল আরবিয়াতু লুগাতুন জামিলাতুন। আল আরবিয়াতু লুগাতুন সাহলাতুন, মানে আরবিক একটি ইজি ল্যাঙ্গুয়েজ। সাহলাহ মানে কি? সাহাল এর আগে আপনার পড়েছেন কারণ যাই না। সাহাল মানে হচ্ছে ইজি, সহজ। এটা সেই আহলান সাহলান বলে যে সেটাই নাকি? মানে ওইটা একটা ব্যবহার, আহলান সাহলানের কাছাকাছি, বাকি একবারে সেম না, ওই সেই ওয়ার্ডটাই, আহলান সাহলানের ওয়ার্ডটাই, কিন্তু এটা ইজি মানে ইজি ল্যাঙ্গুয়েজ সহজ। ল্যাঙ্গুয়েজ এই অভ্যাসটা লুগাতুল আরবি। না আচ্ছা, আহলান সাহলান মানে এটা সাহলাতুন, সেই সাহালটাই, আহলান সাহলান যেই সাহাল সেই সাহালটাই। উস্তাদ তাহলে কঠিন কি জানার জন্য, যা সাথে জানার মনে থাকে, কঠিন তাহলে কি হবে কেন? জি, What's কঠিন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সুন্দর। এই বই মানে পরের পৃষ্ঠায় আসবে। সাহাল হচ্ছে সহজ, আর কঠিন হচ্ছে সব। So, oh, so, সবুন, সবুন, সবুন কঠিন। আচ্ছা, এখানে সাহলাতুন গোলতা কেন এসেছে? ভাষাটা হচ্ছে লোকাতুল। হ্যাঁ, লুগাতুনের যে গোলতা আছে, লুগাতুন গোলতা থাকলে মুয়ান্নাস, এজন্য মুয়ান্নাসের যে সিফাতটা আছে, গুণটা আছে, সেটাও মুয়ান্নাস হবে। আচ্ছা, আরবি ভাষা, এটা হবে আল আরবিয়াতু লুগাতুন জামিলাতুন। জি, এর অর্থ কি হবে? সুন্দর আরবি, সুন্দর ভাষা। কি সুন্দর ভাষা। আরবি একটি সুন্দর ভাষা, সুন্দর ভাষা। এবার এখানে একজন পড়ি আম্মার। মুর্তজা বলেন। আসছে। আম্মারুন তলিবুন, আম্মারুন তলিব, তলিব না, তালিবুন, তলিবুন মুত্তাহিদুন, মুজতাহিদুন। আহসানতুম। মুজতাহিদুন। Yes, আম্মার হচ্ছে একটি পরিশ্রমী ছাত্র। মুহাম্মাদুন ওয়া মুহাম্মাদুন তলিবুন কাসলান, ওয়া মুহাম্মাদুন তলিবুন কাসলানুন। কাসলানুন না, এই জায়গাটা একটু মানে কাসলানুন। এক্সেপশন। জি, এটা কি মুহাম্মাদুন না মাহমুদুন? ওয়া মাহমুদুন, ওয়া মাহমুদুন তলিবুন কাসলানু। কাসলানু, মাহমুদ কাসলানু হচ্ছে একটি অলস জি। ছাত্র আর কি। কাসলান হচ্ছে লেজি, অলস। আচ্ছা, তাহলে আম্মারুন তালিবুন মুজতাহিদুন, আম্মার একজন পরিশ্রমী ছাত্র। পরিশ্রমী ছাত্র। মাহমুদ তালিবুন কাসলান, মাহমুদ একজন অলস ছাত্র। অলসটা ডাবল হলো না কেন? জি, ডাবল নুন কেন হয়নি? কারণ মুস্তাহিদুন যদি পরিশ্রমী যদি ডাবল হয়, এখানেও ডাবল। সুন্দর প্রশ্ন, সুন্দর প্রশ্ন। এখানে 7-8টা কারণ আছে, যেই কারণগুলো হলে তানবিন হয় না। তো তার মধ্যে একটা কারণ এখানে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে আলিফ নুন আছে। তো এটা মানে নাহুর সাবজেক্ট, এটা আমরা পরে পড়বো। এটা খুব একটা সমস্যা নেই, আপনি যদি ভুল করে তানবিন দিয়েও দেন, আপনার জাস্ট ছোটোখাটো একটা ভুল হলো, অর্থটা চেঞ্জ হবে না, এই আর কি। কিন্তু আমাদের শুরু থেকে মানে রাইটটা শেখা ভালো, তাই আমি কাসলানু ঠিক করে দিচ্ছি। আচ্ছা।
মান আনতা মানে তুমি কে? হ্যাঁ ঠিক আছে। আহসানতুম। আনা তালিবুন, আমি একজন স্টুডেন্ট। আমি একজন আহসানতুম। আচ্ছা এখান থেকে একজন পড়ি আনতা। আনতা তালিবুন জাদিদুন, তুমি না। কি নতুন ছাত্র? আহসান। এখানে না, আনতা yes. একটু খেয়াল করি, আনতা কি, এই যে তুমি কি, আনতা মানে You. ইউ, আর এই যে আটা যে আছে, এই মানে কি? Question. Question mark. জি, mark. কি, Confirm করা কি? তুমি Are you? কি, হ্যাঁ আর ইউ। তালিবুন জাদিদুন মানে তালিবুন জাদিদুন মানে নতুন ছাত্র। আহসানতুম। যে এখানে নাম, নাম আনা তালিবুন জাদিদুন, yes I am a new student. জামিল। আচ্ছা এবার আমরা 2 নম্বরটা একজন পড়ি, নেক্সট একজন। আজলিকা না না না, না। আ আজালিকা। হচ্ছে কোশ্চেন আর এরপরে হচ্ছে সিম্পল হবে যালিকা। আযালিকার, রজুলুন মুদাল্লিসু জাদিদুন। আচ্ছা আমরা আরেকবার পড়ি, আযালিকা থেকে, শুরু থেকে। আজালিকার রজুলুন রজুলু আলিফ লাম হলে তানবিন হবে না। আজালিকার রজুলু মুদাল্লিসুন জাদিদুন। জামিল। মানে কি এই লোক- সেই হ্যাঁ, ওই লোকটি লোকটি কি- ওই ওই, লোকটি হ্যাঁ ওই লোকটি কি মুদাল্লিসুন নতুন শিক্ষক। শিক্ষক, নতুন শিক্ষক। ওই লোকটি কি নতুন শিক্ষক? জি। হুয়া লা লা, না, লা হুয়া তবিবুন জাদিদুন। জামিল। না, সে একজন নতুন ছাত্র। না না, ডাক্তার। ওটা তলিবুন তবিব মানে ডাক্তার। ডাক্তার। আহসানতুম, সুন্দর। আচ্ছা 5 নম্বরটা একজন পড়ি। কে? হাজা পাঁচ নম্বর। পাঁচ নম্বরটা বিলালুন, বিলালুন বিলালুন মুহান্দিসি কাবিসুন, মুহান্দিসুন কাবিরুন। জি। বিলাল ইঞ্জিনিয়ার, অর্থ হচ্ছে বিলাল, একটু বড় ইঞ্জিনিয়ার। বিলাল একজন বড় ইঞ্জিনিয়ার। আচ্ছা আহসানতুম। এবার আমরা 4 নম্বরটা একজন পড়ি, 4 নম্বরটা। আচ্ছা আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের শব্দ অর্থগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। নেক্সট ক্লাস থেকে আমরা যদি একটু করি, প্রত্যেকেই আমি কিছু শব্দ অর্থ দিব, ওগুলো আর একবার লিখে, মানে যারা হোমওয়ার্ক করতে পারবেন না, জাস্ট ওইটা একবার লিখে আপনার খাতায় নোট করবেন, নোট করে আমাকে একটা স্ক্রিনশট পাঠাবেন অথবা একটা ছবি পাঠাবেন। কারণ আপনার যদি শব্দ অর্থ মুখস্থ না হয়, মানে আপনি যদি শব্দ অর্থ একজন মুখস্থ করতেছে আর একজন মুখস্থ করছে না, তো 1 বছর পরে দেখা যাবে যে মুখস্থ করিনি তার থেকে যে মুখস্থ করছে সে 10 গুণ বেশি জানে। মানে এটাই প্র্যাকটিক্যালি বলতেছি, এর আগে পড়িয়েছি দেখে বলতেছি। তো আপনি কোনো কিছু না করেন, জাস্ট শুধু শব্দ অর্থ মুখস্থ করেন, মানে এটা আপনার জন্য অনেক অনেক কিছু ইনশাল্লাহ। এবং মুখস্থও যদি না করতে পারেন, মনে করেন যে আমার মুখস্থ টাইম নেই, আচ্ছা আপনি অ্যাটলিস্ট নোট করেন, নিজের হাতে লিখে এটা লিখে রাখেন। এটা সব মানে এটার বাইরে আপনি আরবি শিখতে পারবেন না। মানে আপনার মনে করেন যেটা আপনাকে কেউ টাকা দিচ্ছে আর আপনি সেগুলো পকেটে না রেখে রাস্তায় ফেলাই দিচ্ছেন, তা আপনি এরকম করে তো আপনার টাকা জমানো হবে না, এই আর কি। আচ্ছা আব্বাস, এই যে 4 নম্বরটা একজন পড়ি। আব্বাসু তাজিরুন না, শাহিরুন, আব্বাসুন তাজিরুন তাজিরুন না, শাহিরুন, আব্বাসুন, তাজিরুন হ্যাঁ শাহিরুন। জামিল। শাহির মানে আব্বাস হচ্ছে একটি মানে ফেমাস ব্যবসায়ী। ফেমাস, আহসান। জি। অনেকের নাম শহীদ। 6 নম্বরটা একজন পড়ি। জি, ছয়। আল ইনকিলিজিয়া। আল-ইনকিলিজিয়া। ইংলিশ। ওকে, আল ইনকিলিজি লিজিউ জিয়াতু।
জি আল ইনকিলিজিয়াতু, হ্যাঁ লাগাতুন লুগাতু লুগা, সবাতুন সবাতুন হচ্ছে কঠিন, একটু আগে জি বলতেছিলেন। লুগা কঠিন। মানে হচ্ছে ভাষা, কঠিন ভাষা। ল্যাঙ্গুয়েজ। ইংলিশ একটি কঠিন ভাষা। সেই কোন একটা ভাষা, এই ভাষা কি? ইংলিশ ইংলিশ No, একটি এই কঠিন ভাষাটি না। ভাষা। ইংলিশ একটি আল ইনকিলিজিয়াতু, ইংলিশ হচ্ছে আল ইনকিলিজিয়াতু, ইংলিশ হচ্ছে লুগাতুন একটি ভাষা, লুগাতুন একটি ভাষা, সাবাতুন হার্ড। তো লুগাতুন সাবাতুন কঠিন ভাষা, আল ইনকিলিজিয়াতু লুগাতুন সাবাতুন ইংলিশ হচ্ছে কঠিন ভাষা। আচ্ছা, তাহলে আমরা এই লুগাহ মানে যে ভাষা এবং সাব মানে যে কঠিন, এই দুটো ওয়ার্ড আমরা আমাদের খাতায় লিখে ফেলি। আর আপনাদের যদি বই থাকে, আপনারা যদি টাইম মনে করেন রক্ষা করতে চান, তাহলে বইয়ের মধ্যে শুধু পাশে একটা পেন্সিল দিয়ে লিখে নিতে পারেন, অথবা কলম দিয়ে লিখতে পারেন, সমস্যা নেই ইনশাল্লাহ। এটা মানে এক করে পারা যাচ্ছে না ইংলিশ কাছে। না, কঠিন কারণ বলা যাচ্ছে না। আল ইন ইংলিশ লেখার প্রয়োজন না, ইংলিজিয়া ইংলিশ, জাস্ট শুধু লোগার মানে হচ্ছে ভাষা, আর সাব মানে কঠিন, এই পয়েন্টটুকু লেখা রাখবে। মানে এগুলো না লিখলে আমরা ভুলে যাব পরে। সামনে ভালো দিকে দূরে দেখুন। এই সাওয়াবি কি ওই আমরা যেটা সোয়াব বলি সেটাই কি এইটা আর কি? হ্যাঁ হ্যাঁ, সাওয়াব সব সব সাহালের বিপরীত, সাহাল মানে সহজ, সব মানে কঠিন। আমরা যে বলি না সোয়াব হবে, অনেক সোয়াব হবে, এটা কি না, সেই ওইটা সোয়াব হচ্ছে নাকি? সাওয়াব, ওটা হচ্ছে সাওয়াব, সাওয়াব। আচ্ছা, এটা সাওয়াব। এটা হচ্ছে সাওয়াব। মানে বিপরীত শব্দ নিয়ে পড়লে এটা ইন্টারেস্টিং হয়, মনে রাখা একটু সহজ। জি, সব হার্ড, আর আরেকটা আছে হচ্ছে সাহাল, সিন হা লাম, এটা হচ্ছে সহজ। আর আপনার লেখা শেষ হলে জানাবেন আমাকে। মুদাররিস মানে টিচার। জি জি, শেষ শেষ না জি আচ্ছা, ডান আহসানতুম। আনতা রাজুলুন গানিয়্যুন, মানে তুমি কি একদম আর ইউ ধনী ব্যক্তি? আর তুমি ইউ কি একজন রিচম্যান রিচ ম্যান? আহসানতুম। লা আনা রাজুলুন ফাকিরুন, না আমি একটি গরিব মানুষ। আহসানতুম। আচ্ছা, 9 নম্বরটা কেউ পড়ি, যে পড়িনি সে পড়বো ইনশাল্লাহ। পারেন শিক্ষা পড়েন না? আনতা মুদাররিসু কদিমুন, জামিল। is this teacher is old? আর ইউ আহসান Are you old teacher? আহসান আহসান। লা। আনতা আর ইউ, তুমি কি? লা আনা মুদাররিসু জাদিদুন, না আমি একজন আনা মুদাররিসুন, মুদাররিসু। জি না আমি একজন নতুন। জি আরেকজন পড়ি পরেরটা। পরেরটা হামিদুন তালিবুন কাসলানু। কাসলানু, হ্যাঁ মানে কাসলানু। আচ্ছা, Lazy. Don't be হামিদ Kaslan. কি lazy student? Is Hamid a lazy student? La. Huwa talibun mujtahidun. মুজতাহিদুন, না সে পরিশ্রমী ছাত্র। জামিল। জামিল। উস্তাদ, আমার একটা কোশ্চেন ছিল, জি, জি, এটা জি, আমি জি, যদি জি। কাউকে বলতে চাই যে ইংলিশে বলে না যে ডোন্ট বি লেজি,
পরিশ্রম করো, আচ্ছা তাহলে আচ্ছা, এটা আমাদের কি হবে যে মানে পরিশ্রম। ডোন্ট বি লেজির আরবিটা। জি, আচ্ছা, এটা হচ্ছে লা তাকুন, বিকাম বি, এটা হচ্ছে কানা ইয়াকুনু দিয়ে হয়, আর হয়েও না, এটা হচ্ছে লা তাকুন কাসলান, লা তাকুন আচ্ছা কাস কাসলানা। যাক, এটা পরে, মানে এখানে কিছু যে গ্রামারের বিষয় আছে। মাফউলুন বিহি কারণ কাসলানা। তো আমরা কিন্তু আমাদের এই বইটাতে, আমাদের যদি একটু খেয়াল করি, ফোকাসটা হচ্ছে ইসমের উপরে। আমাদের আরবি ভাষায় একটা কালিমা, একটা ওয়ার্ড 3 প্রকার হয়, সেটা ইসিম হবে, অর্থাৎ নাউন হবে, আর না হলে ফেইল হবে, ভার্ব হবে, আর না হলে হরফ হবে। হরফগুলো ইজি, অল্প অল্প কিছু ওয়ার্ড আছে, আলা, ফাউক, ফাউক না সরি, আলা, মিন, এগুলো। তো ইসিম নিয়ে আমরা ফোকাসগুলো দিচ্ছি, যেগুলো নাউন, এটা হচ্ছে ইজি, আর ফেলটা একটু একটু হার্ড থাকে আর কি, এটা পরে শিখবো ইনশাল্লাহ। তো লা তাকুন, এটা হচ্ছে ফেল, এই জন্য ইয়াকুনু, কুন, লা তাকুন, মানে বিভিন্ন ফর্মে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখানে বলছে যে আমরা কিছু সিফাত বাছাবো, যেমন খাদিজাতু তালিবাতুন, কি দেওয়া যায়, জাদিদাতুন, নতুন ছাত্রী, খালিদ তাজিরুন, কি দেওয়া যায়, কাবীরুন, কাবীরুন দেওয়া যায়, বড় ব্যবসায়ী। আল আরাবিয়াতু লুগাতুন সব না, সহজ, তাহলুন সাহলাতুন। সাহলাতুন, আচ্ছা আচ্ছা, আরবি ভাষা সহজ ভাষা। আল উসফুরু তাইরুন, পরি পাখিটি সগীরুন, সগীর দেওয়া যেতে পারে। আর তুফাহু ফাকিহাতুন লাযীজ, লাযীজুন, লাযী, লাযীজুন, লাযীজাতুন, সরি লাযীজাতুন। লাযীজাতুন, লাযীযাতুন হবে, যেহেতু ফাকিহাতে গোলতা আছে, এই জন্য লাযীদাও গোলতা হবে। আচ্ছা, আনা মুদাররিসুন, জাদিদুন, জাদীদুন, আনা মুদাররিসুন জাদীদুন, হ্যাঁ হতে পারে। মুহাম্মদ তাবিবুন, পুরাতন, শাহিরুন, না প্রসিদ্ধ হলে কি হবে, প্রসিদ্ধ, শাহিরুন। শাহিরুন, এটা আমরা লিখিনি, ফেমাস, প্রসিদ্ধ, এটা আমরা লিখিনি এখনো, শাহিরুন। আচ্ছা, এরপরে আল ইনকিলিজিয়াতু লুগাতুন সবাতুন, সাবাতুন। পরে 9 নম্বরটা, এই আসলে আনতা, আনতা তালিবুন জাদিদুন। জি, তুমি কি, আর ইউ এনি স্টুডেন্ট? ওকে, 10 নম্বরটা আল কাহিরাতু, কহিরাতুন, আল কাহিরা, কাহিরা হচ্ছে কায়রো, কায়রো সিটি। ও মাদিনা আর মদিনা, মদিনা মানে কি, মদিনাতু জামিলাতুন, সিটি, মদিনা মানে শহর। হচ্ছে সিটি, মদিনাতুন জামিলাতুন। জি, আপনাদের এখানে একটা ওয়ার্ড, আপনার নতুন ওয়ার্ড, যেটা আপনারা লেখেননি, আপনার সব লেখছেন, সাহালটা লেখছেন না, যাই না, সেটা হচ্ছে শাহিরুন। শাহিরটা আপনারা লিখে ফেলবেন, শাহিরুন, এবং এই ওয়ার্ডগুলো মুখস্থ করবেন। আচ্ছা, তাহলে আমরা এই চ্যাপ্টারটা শেষ করলাম, বলা যাইতে পারে। আল আরাবিয়া, আচ্ছা এখানে কিছু মানে তামরিন আছে, এটা থাক। নতুন, আমরা কি নতুন চ্যাপ্টার ধরবো নাকি আজকে? সময় নেই। আমাদের মনে হয় সময় হয়ে গেছে। আমাদের একটু মানে এই চ্যাপ্টারে তো অনেকগুলো তামরিন আছে, এগুলা কি উস্তাদ মানে আমাদের মানে আমরা কি পারবো? আমাদের আর একটা পৃষ্ঠার একটা তামরিন বাকি আছে, আর এই বাকি তামরিনগুলো আমরা করে নিলাম, আপনারা সেই তামরিনগুলো আর একবার করতে পারেন। মানে যেই তামরিনগুলো আছে, এগুলো যদি সময় পান তাহলে আর একবার করবেন। মানে আমি যেটা বলবো, আমার দুটো জিনিস হচ্ছে, মানে একটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শব্দ অর্থগুলো। শব্দ অর্থগুলো লিখে আমাকে ছবি পাঠাবেন প্রত্যেকে এটা। আর লেভেল 2-তে যারা যারা আরও একটু বেশি করতে চান, তারা হোমওয়ার্ক করবেন। হোমওয়ার্কটা হচ্ছে আমাদের এই পেজটা, মুহাম্মদ তালিবুন কাদিমুন, এই যে এই পেজটা একদম শেষ পর্যন্ত, মানে শেষ পর্যন্ত না, মুস্তাহি, মানে 10টা, প্রথমে ইংলিশ লিখবেন, তারপরে সেটা ট্রান্সলেশনটা লিখবেন আরবিতে। আচ্ছা, এটা হচ্ছে, এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট। আর তারপরে তামরিনগুলো যদি করতে পারেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো। মানে
একটু পেজ নাম্বারটা ওস্তাদ ওই যে page এক্সারসাইজের একটু যে পেজটাতে আবার একটু আচ্ছা পেজ নম্বর এই যে এই যেটা পেজটা আমার এই যে এই পৃষ্ঠাটা আপনাদের কত নম্বর পৃষ্ঠা এটা? মুহাম্মাদ এটা একটু আগে যেটা পড়লাম আমরা, আব্বাস তাজিরুন শাহিরুন সাহাবাতুন, যে পৃষ্ঠাতে পড়লাম সেই পৃষ্ঠাটাই। নাই। এই যে এটা No, no. না না, এটা না Oh, Hey, 48. 48 না আপনাদের 48 আচ্ছা আপনাদের এটা Okay, 48 হ্যাঁ, নম্বর হ্যাঁ। পেজ। জি একটু 48 শিওর হয়ে নেবেন, আমার মনে হচ্ছে যে জি আমাদের 49 49 আরবি 49 না বাংলা ইংলিশ 49? ইংলিশ 49 আচ্ছা আর আপনাদের এটা- যদি পিডিএফ থাকে বইয়ের আলাদা কোনো, সেই পিডিএফটা আমাকে দিবেন আপনারা যেই নুসখাত থেকে পড়ছেন। আচ্ছা আচ্ছা, এবং এই তাহলে এটার ই করে নিয়ে আসবেন, মানে প্রথমে ইংলিশ তারপর ইংলিশ থেকে হ্যাঁ। আরবি, আর শব্দ অর্থ প্রত্যেকেই আশা করি মুখস্থ করবো আমরা। আর তামরিনগুলো যদি কেউ পারি তাহলে করবো আমরা। আমরা লাস্ট একটা তামরিন আছে, লাস্ট একটা তামরিনটা শেষ করে ফেলাই। আল আরাবিয়াতু এখানে সাহলাতুন কি বসানো যায়? আল আরাবিয়াতু লুগাতু সাহালাতুন লুগাতুন সাহলাতুন। আচ্ছা আনা ড্যাশ কাদিমুন কে দেওয়া যায়? আনা انا طالب أحسنتم student أنا طالب قديم. عمار তাজিরুন তাজিরুন جميل. গানিয়ুন تاجر غني. هذا مكسور، هذا قلم. ليش مكسور كيف ولا جاي؟ ওয়ালামুন মাকসুরুন أحسنتم ما شاء الله. هذا قلم مكسور. فيصل داش كسلان. তালিবু طالب كسلان. طالب কাসলানু كسلان জি। আচ্ছা তো আমরা আজকে যে শব্দগুলো লিখিনি সেগুলো একটু লিখে ফেলাই। আল অসফুর স্প্যারো চড়ুই পাখি, এটা একটু লিখে ফেলবো। অসফুর এটা আমাদের নতুন ওয়ার্ড ছিল, অসফুর চড়ুই পাখি, একটু লিখে ফেলি। আর ত এর মানে হচ্ছে বার্ড, পাখি, এটাও লিখে ফেলি। এগুলো আজকে মনে আছে, কিন্তু কাল পরশু দেখবেন যদি না লিখে রাখলে ভুলে যাবেন। মানে আপনার 49 পর্যন্ত বলছি। এরপরে লোগা মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ভাষা। আমরা কি আরবি ফলো করি না ইংলিশটা ফলো করি? কোনটা ফলো করি? আরবিটাই 48 টাকা করে। না এটা বললাম তো মাত্র শিখলাম তো আগে পয়সা ওগুলো হচ্ছে এটা শিখলাম না ও হ্যাঁ এটা শিখলাম তো এগুলো করতেছি এখন। হ্যাঁ, হ্যাঁ। 49 এই ওয়ার্ডটা তো আচ্ছা গানি দেখে অর্থ আপনারা বুঝবেন জানতেন? আপনি। গানি অর্থ জি 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 গণিতটা জানি। জি জি। ছবি আছে আমার ছবি নেই আজকে আমাদের যেমন এই যে সাবজেক্ট এই যে ওই চ্যাপ্টার ইয়াতে আছে না? ওসফুর ঠিক আছে অসফুর ওটা হচ্ছে শীতে চড়ুই যাওয়া আছে। পাখি, একদম সব দেয়া আছে। চড়ুই, এই- আর এই- তয়ের শীত ফলো হচ্ছে করতে হবে। পাখি। সাবজেক্ট হইতো আজকে নাই। তাহলে ওই গাড়ি নিয়ে নতুন গাড়ি কিনে লং ড্রাইভ। হ্যাঁ, শীট ওস্তাদ আপনি যে শীট দিয়েছেন না, ওই শীটে যে পেজ আছে, যে যেমন 8 নাম্বার পেজে 7-8 পেজে সব আছে আপনি দেখেন। হ্যাঁ হ্যাঁ, তো কিন্তু আমার শীটটা আমি বলি, আমার শীটটা তো আপনাদের জন্য উপকারী, ওখান থেকে দেখে আপনারা লিখে ফেলবেন, কিন্তু আমার শীটের উপরে ডিপেন্ড না করাটাই আমার সাজেশন। আর আপনি যদি নিজে লেখেন, আপনি 10 বার পড়ার মতো, একবার লিখলে 10 বার পড়ার মতন একটা পড়া হয়ে যাবে। তো আপনি শীট লিখবো, আমরা নিজেরা লিখবো, কিন্তু শীট থেকে দেখে তো হ্যাঁ হ্যাঁ, আছে, শীট আছে, থেকে আছে। দেখে শীটটা নিজেরা কপি করে হাতে একটা খাতায় লিখে ফেলবেন, এটা সবচেয়ে ভালো হবে। আমি শীটটা আরেকবার দিচ্ছি আমি গ্রুপে। আচ্ছা তাহলে মনে হয় আজকে আমরা এখানে স্টপ করি, আপনাদের হয়তো টাইম হয়ে গেছে। জি জাযাকাল্লাহ ওস্তাদ যে ওখানে যেমন ওই যে আমরা যে একটু আগে যে ওই যে আল বলছিলাম, যে আমরা আল বলে আবার বলছিলাম যে এটা কি জানি ওটা, যেমন আল উসফুরু তয়রুন সগীরাতুন সগীরুন, তয়রুন। তো এখানে আল উসফুরু আমরা বলতেছি চড়ুই একটি ছোট পাখি, তাহলে এখানে আল বসানোর কারণ কি? এটা একটা জিনসি, মানে হ্যাঁ, হ্যাঁ। চড়ুই আসলে
চড়ুই নাই, পুরা চড়ুই প্রজাতিকে রিপ্রেজেন্ট করতেছে, এই জন্য আলটা লাগাইছে, তাই তো? আহসানতুম, জি 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 জি। এই যে বিভিন্ন, যেমন দেখেন সেম ভাবে আত-তুফাহু, আমি যখন আল-তুফাহ বলছি, আত-তুফাহ বলছি, জাস্ট এই আপেলটার কথা বলতেছি না। মানে আলিফ লাম আরবিক ল্যাঙ্গুয়েজে কয়েকটা কারণে আসে, দুটো কারণ। একটা হচ্ছে আল আল আহদিয়া, নির্দিষ্ট একটা নিয়ে আমরা কথা বলছি। আর একটা হচ্ছে আল আল জিনসিয়া, যে পুরো একটা জাতি নিয়ে, জিন্স মানে একটা জাতি। মানে কারণ আল ইনসান, মানুষ, মানে মানব জাতি। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানব জাতি মানে সব মানুষ। তো আল এর দুটো অর্থ এখানে। আল ওসফুর মানে শুধু এই চড়ুই পাখিটি না, চড়ুই জগৎটা, চড়ুইটা, চড়ুই এরকম। আশা করি বুঝতে পেরেছেন। Ambiguous না। জাযাকাল্লাহ খাইর। থ্যাংক ইউ। এরকম, জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।